হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আদর্শলিপি কোচিং সেন্টার। লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম সরল সুদ, অর্থাৎ লাস্ট যে ম্যাথের ক্লাসটা হয়েছিল সেখানে আমরা সরল সুদ করেছিলাম। আশা করছি সেই বিষয়ে তোমাদের এখন আর কোনো অসুবিধা নেই। যদি এখনও কোনো প্রবলেম থেকে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো, চেষ্টা করা হবে সেগুলোকে সলভ করে দেওয়ার। আজকের বিষয়টা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তো আজকে আমি তোমাদের জন্য বেছে বেছে কিছু সহজ এবং যেটা তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করে দেবে এমন কিছু অঙ্ক বেছে নিয়েছি। আশা করছি তোমাদের এই অঙ্কগুলোতে কোনো রকম প্রবলেম হবে না, এবং আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরেও যদি কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে এই বিষয়টা নিয়ে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো। চেষ্টা করা হবে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। তো চলো, আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেখানে বলা হয়েছে a:b সমান সমান 3:4 এবং b:c সমান সমান 5:7 এবং c:d সমান সমান 8:9। তবে a:d সমান কত হবে? তো দেখো, এখানে আমাদের জানতে চেয়েছে যে এ আর ডি কত। তাহলে আমরা প্রথমে সাজিয়ে নিই, এ বি সি ডি। এবার আমাদের যেখানে যে মানটা চেয়েছে সেই মানটা সেরকম জায়গাতে বসিয়ে নেব। এখানে জায়গাটা করে দিই। প্রথমে এ বি কত বলেছে? 3, 4। তারপরে বলা হয়েছে বি আর সি 5 and 7, বি 5 সি 7। তারপরে বলা হয়েছে সিডি, সি কত আছে? 8, ডি কত আছে? 9। এবার এই জায়গাটা দেখে দিই, এখানে সমানুপাত বা অনুপাতের ক্ষেত্রে এরকম হয় যে সাইডের ঘরগুলো যেটা ফাঁকা থাকে তো সেখানে লাস্ট যে সংখ্যাটা থাকে বা তার পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা ওখানে বসে যায়। তো এখানে দেখো 4 আছে পাশে, এখানে 4 বসে গেল, এখানে 4 বসে গেল। এখানে দেখো 5-এর পাশে ফাঁকা আছে তো এখানে 5 বসে যাবে। এখানে 7-এর পাশে ফাঁকা আছে তো এখানে 7 বসে গেল। এখানে যে বক্সগুলো রয়েছে এখানে পাশে যেহেতু 8 আছে তো 8 বসে যাবে। তো আমাকে এখানে জানতে চেয়েছে এ এবং ডি। তাহলে কি আমার বি আর সি এই দুটো ঘর দরকার নেই, আমার দরকার শুধু ডি এর ঘরটা আর এর ঘরটা। তাহলে এখানে আমরা কাটাকাটিটা প্রথমে করে নিই, কারণ অনুপাতের ক্ষেত্রে যখন বড় রেশি বেরোবে সেটাকে আমাদের কাটতে হবে। তো সেখানে আমরা এখানে ছোট যেহেতু রয়েছে ছোট থেকেই কেটে নিই। তো এখানে দেখো 3 রয়েছে, 3, 3 এ 9, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 8, 4 দুগুণে 8। দেখো তাহলে এর রেশিও বেরোলো 5 আর 2, অর্থাৎ এ সমান সমান 5 × 2। আর এখানে যে ডি রয়েছে ডি সমান সমান 7 গুণ 3। তাহলে এখানে এটা বেরিয়ে গেল 10 এবং ডি যেটা আছে ডি বেরিয়ে গেল 21। এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে যেটা এখানে জানতে চেয়েছে a:d সমান কত, a:d সমান যেটা বেরোলো সেটা হচ্ছে 10:21। এটা হচ্ছে অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক এবার। তো এই হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, যেখানে বলা হয়েছে a:b সমান 2:3, b:c সমান 2:4 এবং c:d সমান 2:5। তবে a:d কত? তো লাস্ট যে অঙ্কটা আমরা করলাম এটা পুরোপুরি সেম। তো এখানে তোমরা চাইলে করে নিতে পারো এবং আমিও তোমাদেরকে করে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে প্রথমে সাজিয়ে নেব এ বি সি ডি, যেমনভাবে আগেরটা করেছিলাম এটা ঠিক সেই একই প্রসেসে হবে। তো এখানে এ বি সাজিয়ে নেব। এ কত বলেছে? 2, বি 3। এবার বলা হয়েছে বি এবং সি। বি কত বলা হয়েছে? বি বলা হয়েছে 2, সি বলা হয়েছে 4। তারপর বলা হয়েছে সি এবং ডি। সি বলা হয়েছে 2, ডি বলা হয়েছে 5। তো যেমনটা ছিল তেমনটা এখানে করে ফেলব। ফাঁকা যে জায়গাগুলো রয়েছে পাশে সেখানে পাশের সংখ্যাটাকেই বসিয়ে দেওয়া হবে। 3, 3, এখানে 2, এখানে 4, এখানে 2 এবং এখানেও 2। তো দেখো আগের বারের মতনই এবারও করে ফেলবো। যদি কাটাকাটি এর মধ্যে থেকে যায় তো করে ফেলবো। যেহেতু আমার বি এবং সি এই দুটো ঘর প্রয়োজন নেই তো এই দুটোকে কেটে দিলাম, আমার এ এবং ডি প্রয়োজন। তাহলে দেখো 2 দিয়ে একবার কাটলাম, এটা কত হলো? 2। আবার এই 2টাকে ইউজ করলাম, এটা কেটে গেল, এখানে শুধু একটা 2 পড়ে রইল। তাহলে এ সমান কত আসলো? এ সমান হচ্ছে 2 এবং ডি সমান কত আসলো? ডি সমান হচ্ছে 3 গুণ 5 সমান 15। তাহলে a:d সমান কত আসলো? 2:15। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো
পরবর্তী অঙ্কটা দেখা যাক। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানে বলা হয়েছে m/n সমান সমান 3/2। তো এখানে আমাদের দেখো, যেহেতু এটা বলে দিয়েছে, মান দুটোরই বলে দেওয়া হয়েছে, m সমান হচ্ছে 3 এবং n সমান হচ্ছে 2। তো এখানে যে সরলের মতন করে দেওয়া আছে, তোমরা এর আগেও করেছো হয়তো এই ধরনের। তো এটাও দেখো যে শুধু মানগুলো আমাদের বসাতে হবে, অঙ্ক এমনিতেই হয়ে যাবে। তো এখানে দেখো বলা হয়েছে 4, m এখানে রয়েছে, m এর মান কত আছে 3। এটা যেহেতু mটা পাশে রয়েছে, এটা গুণ হিসাবে আছে কিন্তু, যোগ 5, n কত আছে, n হচ্ছে 2 গুণ, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইজ টু 4, m এর মান কত বলা হয়েছে 3, এটা বিয়োগ চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, 5, n এর মান দেওয়া রয়েছে 2, ক্লোজ করে দিলাম। এবার যেমন করে আমরা জানি যে সব সময় গুণের কাজ আগে হয়, তো এখানে গুণের কাজটা আগে করে নেব। 3 4 12 যোগ 5 2 10 ইজ টু আছে দিয়ে দিলাম, 3 4 12 বিয়োগ 5 2 10। তো এখানে দেখো 12 আর 10 যোগ করলাম, কত হলো 22 ইজ টু 12 রয়েছে, 10 বাদ দিলাম, কত হলো 2। এবার দেখো এখানে কিন্তু এখনো কাটাকাটি যাচ্ছে, 2 আর এখানে 22, এটা হয়ে গেল 11, এটা হয়ে গেল 1। তাহলে আমাদের মানটা কত আসলো 11 এবং 1। তাহলে এখানে যে m রয়েছে, এটা যেটা মানটা বেরোবে সেটা হয়ে যাবে 11:1। এটা হচ্ছে অ্যান্সার। তো চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানে কি বলা হয়েছে, 1/4, 1/6, 1/8 এবং 1/x সমানুপাতি হলে x কত। অর্থাৎ আমাকে এখানে x এর মান বার করতে হবে, যে এক্সটা এখানে দেওয়া আছে। তো যেরকমভাবে অনুপাতের অঙ্কগুলো সাজাতে হয় সেরকমভাবে সাজিয়ে নিই। মনে করো 1/4 ইজ টু 1/6, চিহ্নটা বসিয়ে দিলাম এখানে সমানুপাতি। তারপর 1/8 ইজ টু 1/x। তো যেরকমভাবে পরের স্টেপটা হয়, যেহেতু এটা এখানে রয়েছে, মনে করো এখানে এটা ভাগ হিসাবেই রয়েছে, তো এখানে 1/4 ভাগ চিহ্নটা দিয়ে দিলাম, এখানে 1/6 সমান সমান 1/8 এবং 1/x। তো এটাকে আমাকে প্রথমে গুণ রূপে নিয়ে আসতে হবে। এখানে 1/4 গুণ রূপে যদি আনা হয়, এটা যেহেতু ভাগ হিসাবে রয়েছে তো এটা উল্টে যাবে, 6/1 সমান সমান চিহ্নটা দিয়ে দিলাম, 1/x, এখানে গুণ x/1। তো একের এখানে যেহেতু কোনো নিচে রয়েছে তো এগুলোর ভ্যালু নেই, এবং ওপরে যে একগুলো রয়েছে সেগুলো যেরকম আছে থাক। তো এখানে রয়েছে 4 এবং 6, এটা 2 হলো, এটা 3 হলো, এখানে 2 রয়েছে, এখানে 8 রয়েছে, 4। দেখো কোনাকুনি কিন্তু এখানে গুণ হবে, 3 4 কত হলো 12 সমান সমান x। তাহলে x এর মান এখানে কত হলো 12, অর্থাৎ এখানে যে xটা রয়েছে এই xটা হয়ে যাবে 12, এই যে xটা রয়েছে এই xটা রয়েছে, এগুলোর মান হয়ে যাবে 12। তাহলে কত হবে এটা 1/4, 1/6, 1/8 এবং 1/12। তো এটা হচ্ছে তোমাদের অঙ্ক। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক এবার। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানে বলেছে 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। মানে কি, এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা রয়েছে যেটাকে বিয়োগ করে দিলে পরে সংখ্যাগুলো সমানুপাতি হয়ে যাবে। তাহলে যেরকমভাবে সাজাতে হয় সেরকমভাবে আমরা প্রথমে সাজিয়ে নিই। 6 is to 10, 9 is to 16। তো এর মধ্যে থেকে একটা সংখ্যা বাদ দিতে হবে। সংখ্যাটা যেহেতু নেই তো সংখ্যাটাকে x ধরে নিই প্রথমে। তাহলে দেখো 6 minus x is to 10 minus x, এখানে দেখো 9 minus x, 16 minus x, এর মধ্যে থেকে x বাদ দিতে হবে। তাহলে কি যেরকমভাবে সাজাতে হয়, বা যেহেতু ইজ টু রয়েছে তো এটা বাই হিসাবে আসলে পরে ওপর নিচে হয়ে যাবে, সেরকমভাবে লিখে দেওয়া হোক। 6 minus x, 10 minus x সমান সমান 9 minus x, 16 minus x। তো যেরকমভাবে রয়েছে এবার দেখো এখানে গুণগুলো যেটা রয়েছে সেরে নেওয়া যেতে পারে। তো প্রথমে এখানে গুণটা করি, 9
10 90 9 এক্স মাইনাস 9x। এবার দেখো এই পার্টটা দিয়ে গুণটা করা হোক, মাইনাস, ওকে বেশ, মাইনাস 10x। এখানে দেখো দুটো মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, এক্স 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 স্কোয়ার সমান সমান চিহ্নটা বসিয়ে দেওয়া হলো, 16 6 96 মাইনাস এক্স রয়েছে মাইনাস 6x, এখানে রয়েছে প্লাস মাইনাস মাইনাস 16x, আর রয়েছে মাইনাস এক্স এবং মাইনাস এক্স, এটা হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এবার যে এক্স ওয়ালা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একদিকে নিয়ে আসতে হবে, বা এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এটাকে কেটে দিলাম যেহেতু দুটোই সমান রয়েছে। তো এবার যে এক্স ওয়ালা যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো এবং যে সাধারণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তো এখানে রয়েছে 96 এখানে নিয়ে এলাম, মাইনাস, এটা দেখো এখানে প্লাস হিসাবে রয়েছে যেটা সেটা এখানে থাক, প্লাস 90 সমান সমান এখানে রয়েছে মাইনাস 6x মাইনাস 16x, এখানে দেখো রয়েছে মাইনাস, এটা যদি এদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তো তারপরে রয়েছে মাইনাস 10x, এটা ওইদিকে আসলে পরে প্লাস হয়ে গেল 10x। বেশ, এখান থেকে যদি এটা বাদ দেওয়া হয় বা এটা মাইনাস 96 রয়েছে প্লাস 90, এটা মাইনাস 6 হয়ে গেল, সমান সমান চিহ্নটা বসিয়ে দেওয়া হলো। এবার দেখো এখানে রয়েছে মাইনাসে মাইনাসে এই দুটো এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 22x, এই দুটো যদি এখানে যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে, প্লাস 19x। ঠিক আছে, তো এখানে দেখো এটা মাইনাস চিহ্ন রয়েছে, এটা প্লাস চিহ্ন রয়েছে, তো এই হিসাবে যদি করা হয় এখানে এটা দেওয়া হলো মাইনাস 6 সমান সমান, এখানে দেখো 22 থেকে যদি 19 বাদ দেওয়া হয় তাহলে কত হবে, 3x। এবার যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসের মানটা বড় ছিল তো এখানে মাইনাস বসে গেল, এই মাইনাস কেটে দিলাম। এবার কত হলো 6, এখানে 3, বেশ 6 এখানে দিলাম। এটা যেখানে দেখো এটা 3x রয়েছে, এখানে 6x রয়েছে 6 রয়েছে, তো এখানে 6, এটা যদি এখানে শুধু x এর মানটা থাকা হয় তাহলে এটা এখানে চলে এলো 3, এখানে x দেখো 3 2, অর্থাৎ কি x এর মান কত আসলো, x সমান সমান 2, অর্থাৎ এই যে সংখ্যাগুলো ছিল এর মধ্যে থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে এগুলো সমানুপাতি হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করছি তোমরা অঙ্কগুলো সবকটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো তোমরা একটা ভিডিওকে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো তোমাদের মানে সলভ করে দেওয়া হয় এবং যে প্রবলেমগুলো আগামী দিনে তোমরা ফেস করবে সেগুলো নিয়েও আলোচনা করা হয়। ঠিক আছে, এটা আমাদের বেসিক একটা ক্লাস ছিল। পরের দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা এরই একটা অ্যাডভান্স হবে। তো আশা করছি তোমরা সেই দিনের ভিডিওটাও দেখে নেবে এবং যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা অবশ্যই জানাবে, চেষ্টা করা হবে সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।